না দেখি ওনারা যা দিবে তাই আলহামদুলিল্লাহ এজ এ প্লেয়ার হিসেবে চ্যাম্পিয়ন হতে পারছি এটা সবচেয়ে বড়। কেমন দেখেন ওনার আইফোন না বোনাস, রিপন মণ্ডল অবশ্য জানালেন খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হয়ে সবচেয়ে বেশি খুশি এই তরুণ ক্রিকেটার। চলতি বিপিএলে মাত্র 8 ম্যাচ খেলে শিকার করেছিলেন 17টি উইকেট। রিপনের চেয়ে কম ম্যাচ খেলে উইকেট শিকারীদের তালিকাতে সেরা 5 এসেছেন এমন কোনো বলারের দেখা মেলেনি এবারের বিপিএলে। টিম কম্বিনেশনের কারণে সুযোগ মেলেনি ফাইনালেও। তবু এবারের আসরের ইমার্জিং প্লেয়ার হওয়া রিপন জানালেন চ্যাম্পিয়ন হতে পেরেই তিনি খুশি। সাথে বড় ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা রিপনের জন্য ছিল বড় পাওয়া। রিপন জানান, সো তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, সো তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করলে আর কি অনেক কিছু শেখা যায়, লাইক প্রেশার মধ্যে কিভাবে কাম থাকা যায়, কিভাবে কি করলে আরো ভালো হয়। সো আমরা তার কাছ থেকে এটাই শিখছি। এছাড়া ফাইনালে ওঠার আগে রাজশাহীর দেওয়া 25 লক্ষ টাকার বোনাসের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় রিপনকে। সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে আইফোনও পেতে চান কিনা। রিপন অবশ্য জানালেন এসব ফ্র্যাঞ্চাইজির মালিকের সিদ্ধান্ত নেবে। আপাতত সে শিরোপা জিততে পেরেই ভীষণ খুশি। তার ভাষায়, তো ভাই জানি না, মালিক পক্ষ জানে। আপনাদের কি আশা থাকবে? আশা তো থাকবে, দেখি কি হয়। আইফোন নাকি? না দেখি ওনারা যা দিবে তাই আলহামদুলিল্লাহ এজ এ প্লেয়ার হিসেবে চ্যাম্পিয়ন হতে পারছি এটা। এছাড়া রাজশাহী ওয়ারিয়র্সের ম্যানেজমেন্টের প্রশংসা করে রিপন জানান এমন কিছু ফ্র্যাঞ্চাইজি বিপিএলে আসলে খেলোয়াড়দের জন্যই ভালো। রিপন বলেন, না খুবই ভালো, তারা ম্যানেজমেন্ট কোচিং স্টাফ থেকে শুরু করে প্রথম দিন থেকে তারা খুবই প্রফেশনালিজম দেখাইছে। সো ইনশাল্লাহ তারা খুবই ভালো, এরকম আরও যদি ফ্র্যাঞ্চাইজি আসে এটা আমাদের জন্য ভালো। অ্যাকনো অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। এছাড়া মুশফিকুর রহিম, শান্ত থেকে জিমি নিশিম, কেইন উইলিয়ামসনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করে নিজের অভিজ্ঞতা জানিয়ে রিপন বলেন, সো তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, সো তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করলে আর কি অনেক কিছু শেখা যায়, লাইক প্রেশার মধ্যে কিভাবে কাম থাকা যায়, কিভাবে কি করলে আরো ভালো হয়। সো আমরা তার কাছ থেকে এটাই শিখছি। আর এবারের বিপিএল তিনি কতটা সন্তুষ্ট সে প্রশ্নের জবাবে রিপন জানান, না আসলে ভাই চাপের ছিল না, এনজয় করছি বিকজ আরও অনেক খেলছি। সো আসলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনি অনেক সময় অনেক বড় বড় ক্রিকেটারের সাথে খেলবেন, বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনার সবসময় আপনার শেয়ারটা দিতে যদি পারেন তাহলে আসলে খুবই ভালো লাগবে। আপনি কতটা স্যাটিসফাইড? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ রিপন। থ্যাংক ইউ। এদিকে একই দলে খেলা আরেক তরুণ ক্রিকেটার সাকলাইন জানান টুর্নামেন্টে জিততে পেরে তিনিও সন্তুষ্ট, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়াও জানান। আর তরুণ ক্রিকেটার হিসেবে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করাটা তার জন্য ছিল দারুণ এক অভিজ্ঞতা। এছাড়া যে চট্টগ্রামের কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরেছিল রাজশাহী, তাদের হারিয়েই শিরোপা জিতে আব্দুল গফফার সাকলাইন বলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। প্রত্যেকটা প্লেয়ার ইচ্ছা আছে এত ভালো একটা টুর্নামেন্ট খেলার, তো আমার কাছে আসলে দেখেন এটা পার্ট অফ গেম। দুইটা টিম যখন নামে একটা টিম হারে একটা টিম জিতে, এটাই স্বাভাবিক। তো আমি চেষ্টা করেছি ভালো খেলার, তো ওরা অন্য কোয়ালিফায়ারে খুব ভালো ম্যাচ খেলেছিল, ওরা জিতছে, ডিজার্ভ করতে জিতছে। তো ফাইনালে আমরা চেষ্টা করছি ভালো খেলা, তো আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স শেয়ার করা, এক্সপিরিয়েন্স নিচ্ছি, চেষ্টা করছি শেখার ডিফিকাল্ট সিচুয়েশনে কীভাবে নিজেকে কন্ট্রোল করা যায়। থ্যাংক ইউ।